দ্য ম্যান হু ডাইড স্ট্যান্ডিং। সো 1994 ওয়ার্ল্ড কাপের লাস্ট কিক ব্রাজিল ফ্যানদের জন্য যতটা না আনন্দের, ঠিক ততটাই হতাশা এবং আক্ষেপের রবার্তো বাজ্জিও এবং ইতালির জন্য। দিস ইজ ওয়ান অফ দ্য পোয়েটিক অ্যান্ড হার্ট ব্রেকিং স্টোরি ইন ফুটবল হিস্ট্রি। রবার্তো বাজিও, যে মানুষটা সিঙ্গেল হ্যান্ডেডলি ইতালিকে 94 ওয়ার্ল্ড কাপের ফাইনালে নিয়ে যায়, রাউন্ড 16, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ইতালির প্রত্যেকটা নকআউট ম্যাচে গুরুত্বপূর্ণ গোল করেন। ইভেন এই নকআউটের 3 ম্যাচে তার গোল সংখ্যা ছিল 5টা। কিন্তু ঠিক এই মানুষটাই ফাইনালে ঘটায় ফেলেন একটা আনফিনিশড ট্র্যাজেডি। ব্রাজিল এবং ইতালির ফাইনাল ম্যাচটা শেষ হয় গোলশূন্যভাবে এবং টাই ব্রেক করার জন্য পেনাল্টি শুটআউটে যাওয়া হয়। আর ইতালির পেনাল্টি শুটআউটের লাস্ট কিকটা গিয়ে পড়ে রবার্তো বাজিওর ঘাড়ে। সো রবার্তো বাজিও অলরেডি ইতালির একজন স্টার প্লেয়ার পুরা টুর্নামেন্টে, অ্যান্ড তার কাছে এক্সপেকটেশনও ছিল অনেক হাই। বাজিও জানতেন যে পেনাল্টি মিস করলে পুরা জাতির স্বপ্নের একটা মৃত্যু ঘটবে। বাজিও লম্বা একটা রান আপ নিয়ে কিকটা সম্পন্ন করলেন, কিন্তু বলটা চলে গেল গোল পোস্টের কয়েক ফুট উপর দিয়ে। ব্রাজিল জিতেছে তাদের চতুর্থ ওয়ার্ল্ড কাপ, কিন্তু বাজিও ঠাই দাঁড়িয়ে রইলেন সেই পেনাল্টি শুটআউটের জায়গায়। এ যেন ইতালির স্বপ্নের সাথে বাজিওর স্বপ্নেরও মৃত্যু ঘটেছে। সো রবার্তো বাজিওকে বিভিন্ন সময় ইন্টারভিউয়ে সেই সময়ের অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, আর তার অ্যান্সারটা ছিল অনেকটা এরকম: আমি নিজেকে এখনো ক্ষমা করতে পারিনি। আই উইশ আই কুড ডাই দ্যাট ডে।